সময় আমরা দেশের সরকারে আইন কররা ইফতিজিং করাই, আইন কররা অত্যাচার আইন, আইন কররা নারী নির্যাতনের আইন, বিভিন্ন রকম আইন বার কররা আর ইবাদি বেটিং করে আস্তে আস্তে বার করিয়া লাইছেন বাজারও, ইবাদি দিচ্ছেন বেটিং বাজারও, কুলা বাজারও বার করিয়া ব্যবস্থা করিয়া রিবা আইন দেখাইরা যত যত আইন বার করে না কেনে কসম আল্লাহর এই দেশ নলে ইফতিজিং বন্ধ হইছে না, নারী নির্যাতন বন্ধ হইছে না, খবিসি বন্ধ হইছে না, আর নাইলে কোনো আইনের দরকার নাই। আমার নবীর তরিকা আল্লাহর হুকুম মানিয়া চলো। আল্লাহর কসম একজন বেপরদা মহিলা গেলা ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। যত মহিলা পর্দার ভিতরে জিন্দগি চালাইব ইনশাআল্লাহ এটা মহিলার ইজ্জত আল্লাহ ঠিক রাখতে থাকবে। আর তুমি এখন ঠিক না ঠিক না এরা ইজ্জত রাখবো আল্লাহ হইতে ইজ্জত রাখবো আল্লাহ রাখবো, আল্লাহ রাখবো। আর যদি বাজারও খোলা বাজারও বার করে দিলাম একদিন দুই দিন তিন দিন 6 দিন 9 দিন দেখার বাদে এক জোয়ানে কই বলি মুখে বুঝে আস্তে আস্তে চলাই দিব বাড়ি তে টাইম যাইতে সময় আস্তে আস্তে খান্দাবা যাইব একবার রাত 9 বার চাইব একদিন 100 দিকে কইবে আপনারা চিনলাম না চিনা ওটা কইব এর বাদে কইব মোবাইল নাম্বার দিলাম তে কৌশলে মোবাইল বার করব তে তান্ডেলা রাইট ফোন দিব বিরক্ত করব একদিন 10 দিন বিরক্ত করিয়া কইব আমি তোমারে বাল্লা পাই এর বাদে তাই কইব আমি এটা মানতাম না বলে মানো না তে তোমার লাগি মনে রাখছো বিপদ আছে বলে কিটা বলে দেখবা নে কলেজে বার হইছেন একটা না যায় কিটা বলে অমুকর ফুলি ইফতিজিং এর শিকার মাথায় দেখা গেল আমার মায়ের খাওয়াই তো খালি বিষয়টা হাসা কথা আমার কাছে ই ইফতিজিংর লাগি ই নারী নির্যাতনের লাগি সত্যিকার অর্থে কোনো পুরুষ দায়ী না মহিলা দায়ী দুইটা হয়তো পুরুষ না মহিলা দায়ী যুবতী বইন যদি তার সৌন্দর্য দেখাইতো না তাই যদি কুলাওয়ালা আসতো না তাইলে যুবককে দেখতো না আর না দেখলে তার সুন্দরও লাগতো না দেখতে দেখতে সুন্দর লাগতেছে একদা এই জুতির মুখ গিয়া ই কাজু গিয়া লিপ্ত হইছে যদি আল্লাহর বান্দি পর্দার ভিতরে থাকতো তাইলে একজনে দেখতো না সুন্দরও লাগতো না এই বিপদটাই লাগে তাই ডাকিয়া আনতো না আজকে এই সমাজটা ধ্বংস হওয়ার পথে জেলা হল বটে মাছ বিরান ছিল তুইয়া জেলা বিলাইয়ের মুখে দিয়া গেছে ও বললো আমরা দেশের খাইছিল তার বইছে হইছে নি হইছে নি আমার ভাই হল্লা মহিলা হল্লাই পর্দা করিয়াছে পুরুষের লাগে হাতে চলে না দিয়ে মহিলার লাগে মাথার তলে ভাব পর্যন্ত কোন পুরুষের সামনে মহিলা বারোইবার সুযোগ আছে বলে যেটা পুরুষের লগে তার বিয়া হালাল আছে ইটা পুরুষের সামনে তাই বারোইটা পারেন আর যে পুরুষের লগে তার বিয়া যেটা পুরুষের লগে তার বিয়া হালাল নাই অর্থাৎ যেটা পুরুষের লগে তাই ইচ্ছা করলে বিয়া বইটা ভাবতা নাই এমন পুরুষের সামনে তাই বারোইবার সুযোগ ইসলামে তাদের দিছে আর যেটা পুরুষের লগে বিয়া হালাল আছে এমন পুরুষের সামনে ইসলামের দৃষ্টিতে কি মহিলার বারণী নিজের সৌন্দর্য দেখা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম আর হারাম কাজ করা মানে কবিরা গুনাহ আর কবিরা গুনাহ আল্লাহ মাফ করতে না তওবা না করা পর্যন্ত আর যদি তওবা করেন না তাইলে তার লাগি দুজখের ভয়াবহ আগুন অপেক্ষা ঠিক না আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইলে সত্য আমরা সমাজে কিছু ওপেন ভাবে কিছু বেপরদামি চলে এই বেপরদামিটা আমরা অনেক ভাইয়ে মূল্যায়ন করতামও চাই না আর অনেকের মূলতর কারণে তার সামাজিকতার কারণে ইটারে স্বাভাবিকভাবে মানিয়ে নেই যেমন মামুনগো বনির লগে মামুনগোর বাইর বিয়া হালাল না হারাম রুশে মাত্র কামাল হালাল না হারাম হালাল নাই নি উফুরগো বনির লগে মামুনগো বাইর বিয়া হালাল না হারাম হালাল না নি সাসারগো বনির লগে সাসারগো বিয়া বনির বিয়া হালাল না হারাম সাসারগো ভাই বনি বিয়া হালাল নাই নি হালাল তো বিয়া করা যায় তো তালুইগো বইনে বিয়া করতে পারেনি পারেন না পারে না হালাল বা বিয়ে দেওয়ারে বিয়া করতে পারেননি 100 বার এই সুযোগ আছে না নাই অনেক সময় ভাই মরে গেছেন ভাই বিয়া করলেন তাহলে বুঝা গেল এই সুযোগ আছে নাইনি দুঃখ সহিত লাগে যে এই কথাটা আমরা সমাজের যে 3-4টা বিষয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওটা বিষয়গুলো আমরা সমাজের পুরুষ মহিলা অবাধভাবে চলাফেরা বেপরদামি ভাবে নাউযুবিল্লাহ
যেমন মামুর গো বাই নাইছে, মামুর গো বাইর বাড়ি বা হুজুর গো বাইর বাড়ি, কিন্তু আল্লাহ পর্দার দ্বারা বান্দা কিতা তে হয় সমাজের কথা অনুযায়ী ইত্যাদি গুরুত্ব দিন না। আর নাইলে গর্ব বিষয় মায়া কইবা দেখছো নি আমার ভুয়া গেছে তার ভুয়া মাতিছে না, দুনিয়ায় তার বাচ্চা কিতা কিতা। অথচ একটা তো কুটুমিতার ব্যাপার নাই, একটু হইল ইসলামর হালাল হারামত মাতই না হলে বাসা এটা কিতার ব্যাপার। আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো চলবো না কুটুমিতার তরিকা মতো চলবো, আল্লাহ রসুলের কঠিন নিষেধ বিষয়। এই বিষয়গুলোর মাঝে গুরুত্ব দেওয়ার দরকার। বিশেষ করে নবীজি আগুনের লোকে তুলনা করছেন দেওয়ার বাবির বিষয়টা। আজকে সমাজ বেশিরভাগ নষ্ট এই জায়গায় যাওয়ার বাদে। দুঃখজনক হইল সত্য, আমরা লাখের কথা যেতাম ওই ভাই হল বন্ধু হল বেপরদামির কয়েকটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলো যাওয়ার বাদে আমরা ওপেন ভাবে বেপরদামির মাঝে আমরা সমাজটা লিপ্ত হয়ে যাই। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সমাজের প্রথায় হোক আর নাইলে কেউ চাপে হোক, আমরা বেশিরভাগ সমাজের মানুষ বেপরদামির লিপ্ত হওয়ার কয়েকটা স্থান আমি এখন উল্লেখ করি। এর মাঝে 1 নম্বর একটা স্থানের নাম হইল বিয়া। মাতুকা 1 নম্বর বেপরদামির স্থানের নাম কোনটা? আল্লাহ ধরে মাতুকা কোনটা? ওখান যদি যাইতে পারলে কি আমি কিছু যুবক বন্ধুগুলোর দোষী যারা বিয়া শাদী করছেন এরা আমি দোষী সেটা দোষী আমি ইচ্ছা করি দুষ্টাম না, আপনারা ইচ্ছা আপনারা দোষীর মাঝে পড়ে দিবা। 100-র মাঝে 99 জনও নাই, বরং 100-100 আমরা সমাজটা সুন্দরের প্রতি আকৃষ্ট। আজ পর্যন্ত কোন মানুষ পাইলাম না যে মানুষটাও কথা কাম করলো যে মহিলা খাল্লা হয়ে যাক, একটু কন্যা দেখুন যেন মহিলা হয়ে যাক, একটু কন্যা দেখুন যেন শিক্ষা কম হোক, কিন্তু আল্লাহর হস্তে পর্দানশীল আল্লাহ একজন মহিলা হইছে হকাইলা সমাজে কোন যুবককে কইব বিয়া করে? মাত্র 100-র মাঝে 100 যুবক হলো খাইছিল তৈল কিতা বলে বাইরে একটু কন্যা দেখিস আল্লাহ সুন্দর সুন্দর দেখিস। আর দেখাতে হচ্ছে ভাই মানুষে দেখলে বলতো না মুখের এক বহু দেখাতে মাতুদ্রানি ও সব দিক মিলাইয়া কেউ বইরা যে আমার গীতা এমন আধুনিক হইতো মানুষে দেখলে হইতো না বা সারা গাঁয়ের মাঝে বেঠি রইল এগুলি হাস্তা কইছি না মিশা কইছি বলা না নিবা সাহেব বল আমার ভাই এখন বন্ধু ওখানে উপায়লা বাঁচতে আমরা ভুল করি। আমি যে বলি আমার জীবন সঙ্গীনী বানাইয়ার একটু আগে আমি কইয়া আইছি যে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন 4 নিয়মে, এর মধ্যে একটা নিয়ম আমরা লাগি জেনারেল, যে নিয়মটা দুনিয়ায় সন্তান আইছে আইব আমরা যদি আল্লাহ বাচ্চা বাচ্চা দিতে হয় যে আমি স্বামী হিসাবে স্ত্রী বাঁচবার সময় আমি কিজাত বাঁচা উচিত, আল্লাহ বাঁচতাম পর্দানশীল বাঁচতাম না বেপর্দা খালি সুন্দর সুন্দর চুকাইয়া গিয়া আল্লাহর বিমুখ হইয়া আল্লাহ রসুলের যে নিজের ইচ্ছায় ভবিষ্যের মাঝে জিন্দগি কাটায়, যে নিজের সৌন্দর্যরে পরপুরুষের বা দারার পণ্য হিসাবে ব্যবহার করে, এমন মহিলা আমার জীবনে বাঁচতাম না আল্লাহ পর্দানশীল একজন মহিলা বাঁচতাম? মাত্র না কোনজন বাঁচতাম? ও আমি কইলা কইয়া ইসলাম যুবক সকলে দয়া করে মনে রাখতে হইবে আমলিয়ত সত্যি একটা কথা নিন জানি। আপনি যে ভাইয়ে বিয়া করছেন না আজকের এই মাহফিল তো নিজের প্রতিজ্ঞা করুক যে আল্লাহ আমার নসিব যে মহিলা রাখছেন এই নু থাকবা এনটা দুনিয়ার কেউ বদলাইবার কোন ক্ষমতা মাতই না কেন না আছে? সুন্দর হইল এই না আল্লাহ আপনার নসিব রাখছেন, ভালো হইল এই না আপনার নসিব রাখছেন। আপনার নিয়তটা আপনি সহি করুক যে আমি যারে বিয়া করবো 1 নম্বর সত্য হইল আল্লাহ আল্লাহ হইব এই পর্দানশীলের জন্য মহিলা আসনি বা যুবক রাজি আসনি যারা বিয়া করছেন আত্মন তুলিয়া দেখাও রাজি আসনি যারা বিয়া করছেন না আত্মান তুলকা রাজি আসনি কিনা সবে বিয়া করবি শুনেনি মাশাআল্লাহ ঠিক একটা সবর আমার কথা বুঝছেন না কথা বুঝছেন না যে ভাইয়েন যে বিয়া করছেন না বিয়া তো করতে আল্লাহ দিয়ে দয়া করেন বিয়া করতে না নি মাতকা বিয়া করতে আশা আছেন না নাই? আশা আছে তো বাঁচবার সময় দ্বারে বউ বানাইতা দ্বারে বিয়া করতা এই মহিলা খালি সুন্দর দেখিয়া বিয়া করতা না আল্লাহ আল্লাহ পর্দানশীল দেখিয়া বিয়া করতা? দয়া করি মাতকা কোনটা দেখিয়া বিয়া করতা? আল্লাহ আল্লাহ বিয়া করতাম চাইনি, পর্দানশীল মহিলা দেখতাম চাইনি। যদি আপনি সত্যিকার আল্লাহ আল্লাহ মহিলা পর্দানশীল একজন মহিলা দিয়ে পাইলেন
আপনার লাভ কি চাইব? 1 নম্বর এই মহিলার কাছে আপনার জান্নাতের আল্লাহর বান্দির মাধ্যমে আল্লাহ আপনার জান্নাতের সুখ শান্তি আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ। 2 নম্বর এই বান্দির মাধ্যমে আল্লাহ আপনার নেক সন্তানের মুখ দেখে সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা এই বিষয়টাকে সব বাইন থেকে রাখিছি। 100-র মাঝে 99 জন নয়, বরং 100 মুসলমানের ধরে আজকে হয়তো 1 জন মিলতে পারে। তাই যখন কন্যা দেখা যায়, যাইতে সময় তাই ফ্রেন্ড বন্ধু তান বলি জামাইয়ান যারা আছেন এরা ছাড়া তাই কন্যা দেখা যাইতে রাজি নাই। আমার কথা হইল বন্ধু, আপনি বিয়া করতে পারে এই মহিলার লোকে আপনি জীবন সংসার করতা, আপনি যেন কন্যা দেখার যাইরা অনুরোধ করিয়ার, আল্লাহ রাস্তা অনুরোধ করিয়ার, জুড়াতে অনুরোধ করিয়ার, কথা নাই করে আসিয়া বলাই না জানো একদিন কিয়ামতের দিন আল্লাহ হয়তো জিকাইতে পারে যে কোনো মানুষ এইলা ভাঙ্গা কইছিলি কইয়া থাকলে খেলে তুমি কেন পালন করলাই না। ভাই আল্লাহ রাস্তা অনুরোধ করবো, মনের ভিতরে এখন তাহার রাস্তা। আপনি যখন বিয়া করার যাইবা, আপনি যখন কন্যা দেখার যাইবা, আপনি যখন যারা বিয়া করতে উদ্দেশ্য করিয়া দেখার যাইবা, তার দেখার যাইতে সময় পয়লা আপনি নিজে নবীর তরিকার অবলম্বন করুক। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে বেটা যে বেটিরে বিয়া করব এই বেটারে দেখবার সুযোগ আছে, এই মহিলা এই পুরুষকে দেখার সুযোগ আছে, এই মহিলা এই পুরুষকে মাতাইবার সুযোগ আছে, এই মহিলা এই পুরুষ এই মহিলারও মাতাইবার সুযোগ আছে। কিন্তু এছাড়া যদি তার বন্ধু বান্ধব, তার বনি জামাই, তার ভাই, এমন কিছু মানুষ বিয়া যদি যায় তাহলে ইসলামের পক্ষে হইল না বিপক্ষে। দয়া করে মাতকটা এটা নবীর তরিকার ভিতরে হইল না, নবীর তরিকা ছাড়া হইল। হ্যাঁ, যদি তার বাপ দেন, যদি তার চাচা দেন, যদি তার দাদা দেন, এমন মানুষ দেন ইচ্ছা করলেও তার বিবির লগে বিয়া শাদী করার সুযোগ নাই, ইসলামে দিছে না, এমন মানুষ যদি দেন। আর যদি আল্লাহর বান্দিদের যখন ভিন্ন কথা, দুঃখজনক হইল সত্য, আমরা সমাজে বেশিরভাগ মানুষ যখন বিয়ার উদ্দেশ্যে বাড়ে তখন তার ফ্রেন্ড বন্ধু 10-15 জন লইয়া যায়, আর বলি জামাইয়ের না নিলে তো মাথা বাড়া উঠিয়া আমার বলি জামাই না নিলে হাসা কইছি আমি ভাই মনি জামাই যদি মানুষ হইয়া থাকে, যদি মানুষ হইয়া থাকে তার বুঝা উচিত আমার হালাল বিয়া করতো, তার বিয়া যার যে বিবি হইব কি বিবি তার লাগে হালাল, কিন্তু আমার দেখাটা মাতন না কেন, আমার দেখাটা আমার বন্ধু বিয়া করতো, আমার বন্ধুর বিবি তার লাগে হালাল, কিন্তু আমার লাগে মাতন না হারাম। দুঃখ সহিত করা লাগে, ফ্রেন্ড স্টাফ লিয়া যায়, বন্ধু বান্ধব লিয়া যায়, বলি জামাইয়ের লিয়া যায়, গিয়া এ বেটা না মাতাইয়া তার বন্ধুরে নিবা চাইটা হয় তোর বাবির সাথে একটু কথা বলে দেখোস না কেমন হয়। নাউজুবিল্লাহ কইতা নাই উফয়লা দেখাটাও ও শুরুটাও কিতাব দিয়ে আরম্ভ হইছে হালাল না হারাম। আল্লাহ তো গুনাহ তো হালাল না হারাম, ও শুরুটাও হয়ে গেছে হারাম দিয়া শুরু, ও শুরু হয়ে গেল হারাম দিয়া। এর বাদে কিতা মাশাআল্লাহ বিয়ার মাত রেডি হয়ে গেছে, এখন আরো বাটপারি হইব বলে কিতা মোহরানা ধরাইতে হইব 25 লাখ টাকা 20 লাখ টাকা। গতবার মুখে গিয়ে 1 কোটি 1 হাজার টাকা তো ভালো লাগছে, তার বাপে কয় কোটি দিছে ওখানে 10 কোটি 10 লাখ 10-15 লাখ ধরাইলে 5 লাখ 10 লাখ ধরাইলে দিতে সময় 5 লাখ টাকা দিয়া হয় আল্লাহ আস্তে মাফ করিয়ে তোমার ইগুন দিমু কইয়া 100 মাঝে 99 দেওয়া তো না কিছু বাটপারি না বাটপারি মাঝে মাত্র না দি বাটপারি না সকলে ভাই আল্লাহর বান্দির হোক, আল্লাহর বন্দার হোক, যদি মহিলা মাফ করিয়া না দেয় কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে না, লাগতো না মাতই না লাগবো নি লাগবো রাখক কাই আগাইছে বিয়ার দিন, বিয়ার 1 দিন 2 দিন আগনে ই বাড়ি এক অনুষ্ঠান, ই বাড়ি এক অনুষ্ঠান, ই বাড়ির ইচ্ছা ফরজ, ই বাড়ির ইচ্ছা ওয়াজিব। কিতাব আল্লাহর ওয়াজিব দাওয়ানদার গায়ে লুজ করা হইল ওয়াজিব, আর মহিলার গায়ে লুজ করা হইল ফরজ। ওলা গুরুত্ব দিয়া কররা একজনে ই যে ওয়াজিব আর ফরজ একজনের দায়িত্ব নিয়া কররা বুঝা যায় যে না করলে ই বিয়া করা তার অসুবিধা। নাউজুবিল্লাহ কইতা না শোনা ভাই নাউজুবিল্লাহ
আপনি দেন আপনার বিবিরে গায়ের লোকের সুযোগ দিচ্ছেন দেশের বিভিন্ন জায়গার বেটাইন চাইয়া আপনার বিবির মুখে দিয়া যেন আজকে হাতে লাগবে মিষ্টি মিষ্টি ঢুকাইবা খাবাইবা এগুলা যেন আপনার বিবিয়ে খাবাইবা টাইম যেন আরো মানুষকে খাবাইবা আল্লাহর জাত সাক্ষী রক্ষা করবে ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম আর তুলিয়া কইছে হালাল না হারাম হালাল না হারাম হারাম নেই আরাম আমার সুযোগ আপনি করিয়া দিলে আর নাইলে আপনি পুরুষ কইলে আপনি করতা আমি নবীর তরিকা দিয়া করবো আমার বিয়ার মাঝে কোনো গায়েও আমিও করতাম না আর আমার বউরেও আমার বউর বাবার বাড়িও কইয়া দিব যে তোমার দানোর ঘুরি ঘুরে আল্লাহর আসতে বিয়ার সময় কোনো গায়েও লুট করান এই কবিরা গুনা খান মাতই না খালি করাই না মাতই না পারমুনি ইনশাল্লাহ ইসান কইতাম মাত্তা নাই হ্যাঁ যুবক বন্ধু মনে হলে খুব ফেলমার রানি লাইফা মুল্লা বাবা মুল্লা তা খাওয়া নাই ওলাই না কিতা কইলাও কিন্তু একবার মনে করো নবীজির মেয়ের বিয়া একবার মনে করো নবীর সাহাবী হলের বিয়া একবার মনে করো শুহাদায়ে কারবালার ময়দানে আওলাদে রাসূল হলের জীবন আদর্শ একবার মনে করো ইসলামী জমিনের মাঝে কত কষ্ট করিয়া জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আপনার কাছে ইসলামের দাম না থাকতে পারে কিন্তু এনার কাছে ইসলামের কত মূল্যায়ন আছে আপনি মনে করেন জীবনে সবচেয়ে বড় চূড়ান্ত খুশির খবর আমার বিয়া না একজন মুমিনের কাছে চূড়ান্ত খুশির খবর বিয়া নাই বরং একজন মুমিন মুসলমানের কাছে চূড়ান্ত খুশির খবর হইল আমার জীবনে যা করছি আমার আল্লাহ খুশি নিয়ে ঠিক না ঠিক না আল্লাহ রাসূলের সাহাবী বিয়ার পোশাক শরীরের মাঝে বলছে নবীজি খবর পাঠাই দিয়েছেন যাও বিয়া করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে যুদ্ধের ময়দানে আমি তারে সেনাপতির দায়িত্ব দিছে তিনজনের মাঝে 2 নম্বর হইলা তান আগে একজন তান বাদে একজন আমার কথা গিয়া কইও কই আমি নবীও কইছি তাই না তোমার লগে যাইতা তান্দারে যুদ্ধের ময়দানে সেনাপতি বানাই আমরা আল্লাহ আল্লাহ বেটো জাযা বেটো যদি আমার হুজুরে দি বাটাইলে আব্দুল্লাহ আদরে গিয়া কই একটা আইতে লে আব্বা হুজুরে গিয়া কই আজকে আমি বিয়া করছি রে আজকে আমার এর বাদে দিয়া এবার খবর এই গিয়া কইছ কটা আমি কইছি আইবে না আমার লাল মুখটা বললে কে বলবে না আমার হুজুরের মাইশো কি জানা আই বিয়া দিন কি লাগো বাটাইবে বাটু ওলা নাই কথা না হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির খিদমতে গিয়া দৌড়াতে আদিরানের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ চাই ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে গেছে আমি বিয়া করিয়া শুধুমাত্র বাড়িতে আইছি নবীজি ইশারা দিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ময়দানের মাঝে বই যাও আমি নবীর যুদ্ধের ট্রেনিং দিতে আসি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আজমাইন ইসলামের মুজাহিদ হলে নবীজি যুদ্ধের ট্রেনিং দিতে আসেন এমত অবস্থায় নবীজি ঘোষণা করেন আমার সাহাবী সকল এই যুদ্ধের ময়দানে 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে 2 নম্বর সেনাপতির দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে 3 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব আল্লাহ রাসূলের সাহাবী হল মাথা নিচু করে নবীজির কথা শুনতে আসে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির তুলে কাসিদ কবরিয়া নবীজির খিদমতে হাজির আল্লাহর বান্দা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইশারা দিয়ে মিটিং করে তুলিয়া নেন নিয়া খবর দেন যে আপনার বিবি নতুন নববধূ লিখে দিছেন দয়া করিয়া ফিরে একবার তার বাড়ি যাইবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠে কইলেন না কসম আল্লাহর সারা পৃথিবীর দিকে আমার নবীর দিকে ইসলামের দিকে আমার বিবিরে গিয়া কই আমি নবীর দরবার তো নেওয়া সম্ভব না একবার দেন 2 বার দেন 3 বার যখন খবরিয়াই 3 নম্বর বার মিটিং করে উঠিয়া নেন নবীকে ডাক দিয়া কইলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিতা বিষয় বারবার তুমি তো বাবা উঠিয়া যাও আমি নবীর গুরুত্বপূর্ণ কথা কইতে আসি তুমি আমার কথার দিকে খেয়াল না করে উঠিয়া যাও ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নতুন বিবি আমারে বারবার খবর দিলেন বারবার ফিরাইয়া দিয়া নবী যে ডাক দিয়া কইলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও আমি নবী কইলাম তোমার বিবির লগে গিয়া দেখা করিয়া আইও হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের পোশাক লাগিয়ে বিবির দরজাতে হাজির হন বিবি রে এত জরুরি কাজ কি কাজটা করে বিবি
আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নতুন বিবি ডাক দিয়া কইল আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী দয়া করে আপনি গোরখানে তশরিফ আনুন। আল্লাহর বান্দা ডাক দিয়া কইল বিবি সম্ভব নাই, নবীজি ফরমাইছেন গুলার উপরে তুমি দেখা করিয়া যাইতাম, কি এমন জরুরি কাজ আমারে খাও দেখা করিয়া যাইনি। আল্লাহর বান্দা কইছে দয়া করিয়া একবার ঠাকুর হক আমি আপনাকে কোনো ফ্যান বিনিময় করতাম না, আপনারে আমি কোনো ভালোবাসা বিনিময় করতাম না, শুধুমাত্র বয়ন করিয়া একটাবার দেখলো কারণে আল্লাহ যেন আমারে দয়া করিয়া আপনার স্ত্রী বানাইছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে দিন হইব, এই দিন যেন আপনারে আমি দেখলে চিনতাম পারি, ও উদ্দেশ্যে আপনারে আমি রাখিয়া আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়া কইবি ও বিবি একটাবার তুমি চিন্তা করে বিবি, যদি আল্লাহর হুকুম হই দেন জিহাদের ময়দানে গিয়া শহীদ হই যাইবে বিবি, কিয়ামতের ময়দানে তুমি আমারে খুঁজিয়া বার করা লাগতো না, আল্লাহ তোমার নবীর সাহাবীর জান্নাত তোমার লগে মুলাকাত করাইয়া দিবা। সুবহানাল্লাহ। বিবি কই সাহেব আমি হোর ভাই নবীজির জবান থেকে বলছি, যুদ্ধের মুজাহিদ আপনি যখন লিবাস দিলেন তখন তার দুয়ারে আল্লাহ ফিরাইয়া দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আপনি তখন মুজাহিদের বেশতরিয়া লিবাস পরিয়া এই অবস্থায় যদি আপনি দোয়া করেন তাইলে আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ ফিরাই দিতে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি কইছে আমি দোয়া করব দয়া করি আপনি আমার লগে আমিন হাম হইবা। আল্লাহ নবী সাহাবী বিবির লগে আমিন করা শুরু করছেন। দোয়ার মাঝে আল্লাহ বান্দা কয় আল্লাহ দিনের ভুল বালা করি দিও, মুজাহিদের লগে ইজ্জত ফিরাইও, আল্লাহ ইসলামের পতাকারে উদ্দিন করিয়া দিও। এক পর্যায়ে হইতে হইতে আল্লাহ তুমি দেখো তোমার গোলাম বান্দি বুক ভরা আশা লইয়া স্বামীর ঘরে আজকে আইছি মাত্র, এখন পর্যন্ত একটা রাত্রি স্বামীর লগে কাটাই না। মাহবুদ গো ভিক্ষা চাইয়া আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার যুদ্ধের ময়দান শুনে তুমি সহি সালামতে ফিরাই দিও। কিতাব লেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়া চড়ি দিয়া আল্লাহর বান্দিরা তো আস্তে আস্তে টুকা মারে, ডাক দিয়া কইল বিবি বিবি রে উল্টা দোয়া করিস না রে বিবি, নবীজির জবান মুবারক করেছি আমার আগে একজন সিপাহী, আমার আগে একজন সেনাপতি মুজাহিদ যায়েদ ইবনে হারেসা, আমার পরে একজন মুজাহিদ এই নইল আব্দুল্লাহ জাফর ইবনে আবু খালেদ। এর বাদে নবী কইছেন যুদ্ধের ময়দানের পরিস্থিতি বুঝিয়া 3 নম্বর জন শহীদ হয়ে গেলে যারে তোমরা বালা মনে করো এমন একজন মানুষে তোমরা সেনাপতির দায়িত্ব দিও। বিবি রে আল্লাহর কসম দিয়া কইবি বিবি আমার নবীর উপরে আমার আকীদা আছে, বিশ্বাস আছে, এই ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফিরিয়ে আইতো না বিবি, বিদায় দিলাও আল্লাহ চাহে তো আর কিয়ামতের ময়দানে জান্নাতের পথে তোমার লোকে দেখা হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কাছে ইসলাম এত দামি আছে রে ভাই, আজকে সামান্য বিয়ার নাম লইয়া সামান্য বিয়ার অনুষ্ঠান লইয়া আজকে আমরা মুসলমান হন, ইমান হারাইয়া বেঈমান হইয়া আমার প্রজন্মরে আমার উত্তরাধিকারে আমি বেঈমান বানাইয়া ইবাদি আমরা মুসলমানের কি আর নাই। এটা মুসলমান হলো উচিত, মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস স্মরণ রাখি এই জন্য মুসলমান আজকে বিয়ার অনুষ্ঠান গায়ন করিয়া আজকে 100-র মাঝে 99টা পরিবারের ভিতরে নাফরমানি বেফরদানি করিয়া বেঈমানের পর্যায়ে গিয়ে আমরা পৌঁছতে আছি। ঠিক না ঠিক না? এখন ঠিক না ঠিক না? এমন নেককার জলৎখাত দুঃখ লাগে যে বেটাই আমার বোনের মুখে দি আমার বউর মুখে দিয়া মিষ্টি খাবার, এই বেটা আমার গোষ্ঠীরও নাই, ভাইও নাই, বন্ধুও নাই, কিচ্ছু নাই, গুরকি তার রেস্টা কুকুর ভোগ যাইয়া আমার বউর মুখে দিয়ে মিষ্টি খাবার। নাউজুবিল্লাহ। আমি একজন মুসলমান, আমার দাম কত গান, আমি একজন মুসলমান, আমার স্থান কোথায়, আমি একজন মুসলমান, আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, আমার লাগে মনে রাখা উচিত। এই বিয়ার সাময়িক খুশি, এই বিয়ার সাময়িক ফুর্তি, এই সামান্য কয়েকজনের বিবি আমার লাগে জান্নাতের পথ নাই, বরং আমি আমার নবীর তরিকা আল্লাহর হুকুমের যদি পালন করিয়া চলতাম পারি এই 40, 50, 100 বছরের জিন্দগি বাদে অনন্তকালের জান্নাত আল্লাহ আমার লাগে। সুবহানাল্লাহ।